আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তো বিকেল বেলা গুলো ছাদে আই প্রত্যেক ডেলি কম বেশি যদি শরীরটা খারাপ থাকে তখন বেশি পরে কা আইলে মধ্যে একসের ভালো লাগে। এরপরে যে বেনহেল উঠতে ওই যে বেনহেলের কাজ শুরু হয়ে গেছে। তাই উঠছি তো আরও আগে, তাই এরকম মুই রুটি বানাই গরম পানিটা আগে করিয়া, এরপর মাঝে মধ্যে সেদ্ধ করি, শীতের সময় তো সেদ্ধই করিয়া বানাই। আর গরমের সময় দেখা গেছে যে এরকম গরম পানিটা করিয়া এরপর একটু লবণ আর তেল মাখাইয়া ভালো হরিয়া এরপর গরম পানিটা ডাইলে দিয়া এরপর একটা ওই যে চেরার দিয়ে লাড়াচাড়া দিই, কারণ আজ দিয়ে তো গরম ওটা তো ধরা যাইবে না। আর সাথে সাথে মিশাই না লইলে কিন্তু ভালো হইবে না। এরপর এই যে চেরা লইয়া একটা লাড়াচাড়া দিতে আসি ভালো করিয়া, আর এটা সুন্দর করে কোনো মাছ দেয়বে। তা মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা নতুন একেবারে মানে করবেন তারা কমিউনিটিতে কিন্তু একটা কমেন্ট করবেন, যাতে তাড়াতাড়ি করে বা খুব সহজেই আম্মেগো সময় মতো আম্মেগো কাছে মুই পৌঁছাইতে পারি। মুই চাই না কেউ মোর পাশে থাকার পরে যদি হ্যাঁ মুই সাপোর্ট না করি তাহলে কিন্তু মোর ভালো লাগবে না, কারণ এখানে কিন্তু সবারই সাপোর্ট খুবই দরকার। আর মোরে সব ফুল ভিডিওটা আপনারা একটু দেখেন, কারণ মুই কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাই, কারণ মুই তো এক রুমে থাই, আর এক রুমে থাককে কিন্তু ভিডিও বানানো খুবই কষ্ট। আর রান্নাঘর যেহেতু শেয়ারের, এই যে বেন্নেল উঠছির নাস্তা পানি বানানো শুরু করে কিন্তু একটা যুদ্ধের মতো মগো শুরু হয় দিনটা। তা ভালো করে কিন্তু এটা মাছতে হইবে। আর মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ কমেন্টের কথা কি কমো। আর হ্যাঁ কমেন্টের লেগে আর একটা ভিডিও বানানোর আর কি উৎসাহ পাই যতই অসুস্থ থাই। এই যে আম্মেগো মাঝে মুই ভিডিও বানাই, সবসময় কি মোর শরীরটা ভালো থাকে না পুরায়, বর্তমানে কিন্তু শরীরটা খুবই খারাপ যাইতে আছে। তারপরেও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানানোর লেগে আপনাগুলোকে খুবই চেষ্টা করতে আসি। আর ভিডিও তো দূরের কথা, এই কাজগুলো কেডাই বা মোরে করিয়ে দেবে কন এখানে। আর মোর খাইতে হলে তো করাই লাগবে, যেহেতু মোর পোলা আছে এখানে, তারপর মাইয়া নাইলে দেশে থায়, আর মোর স্বামী আছে হ্যাঁ, তো একটা ছোট যাই হোক একটা চাকরি তো করে, তার পেট তো সবারই চালাইতে হয়। এই জন্য কিন্তু এই যে রান্না বান্নার কাজ এগুলো কিন্তু করতেই হয়। হেতে যে যে পজিশনে থাকুক, হয়তো বা যদি একটু বড় লোক বা টাকা পয়সাওয়ালা থাকতো তাহলে কিন্তু একটা লোক রাখতো, কাজের লোক, যে সে সব কিছু করে দেবে। কিন্তু মোরা হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, চাইলেই তো সব করতে পারি না। যতই অসুখ থাক বসুখ থাক সব কিছু মাথায় লইয়া এবার উঠতে বিটে সব কিছু রান্নাবান্না করতে হয়, হয়তো বা করতে দেরি হয়। যেমন উনারি কাম বলতে বোঝায় যে এগুলো যে ঘর গুছানি ওইগুলো না করতে পারি, কিন্তু রাঁধতে পারলে তো খাওয়া লাগে, তাই রাঁধতে পারতে গেলে কিন্তু দুইটা বান্ডবাড়ি ধরা লাগে, মাহা লাগে, ওই আবার দোয়া লাগে, সব কিছুই কিন্তু মানে একাকার হইয়া যায়। তাই সেটাও কিন্তু দেখা গেছে একটা দিনের মধ্যে অর্ধেক কাম কিন্তু রান্না বাড়ার মধ্যেই থাকে, কারণ আমি এই যে জিনিসগুলো যে সকাল হইতে ব্যবহার করলাম ওগুলো তো সবই মাহা হয়েছে, ওগুলো তো মোর দোয়াই লাগবে, তাই এরকম এইগুলো। তারপর এই যে রুটিগুলো ভাজতে আসি এইগুলো কিন্তু মুই একটু কড়া করে ভাজা দিই, আবার কাঁদা কাঁদা রুটি মধ্যে আর একটুকু করলো ভালো লাগে না, কারণ হ্যাঁ বুঝায় কি চা দিয়ে খাইতে একটু মজা হইবে না। তার মোর কিন্তু ওই আগের দিনের তরকারি আছে, ওই যে বুটের ডাল রানছিলাম গরু গোস্ত দিয়া হেইয়ে দিয়ে আর রুটি দিয়ে খামু। আর রায়নের আব্বু কিন্তু খুবই পছন্দ করে। আর আজকে একটাও পরোটা বানাই নাই, পোলার টিফিনে কি দিমু কইছি, রায়নের আব্বুর কইছি কিনে কিছু দিও, আরও টিফিন ইদানিং কে জানি ফেরত লইয়ে খাইতেও চায় না। আর এই সে যে সবজি আনছে, আর এই সবজিগুলো বলতে এই যে এগুলো কিন্তু কাঁচা আম, ডাইল খাওয়ার লইগে আনছে, তো আমি কিন্তু নিষেধ করছি যে এতগুলো আনছো ডাইল খাওয়ার লইগে, কইছে আচার বানাই খাইয়ালা বানাই, কই এখন যে শরীর এত খারাপ এখন তো আচার বানাইতেই পারবো না। তাই যে পটল আনছে, তারপরে কচুরমুখী আনছে, আর মিষ্টি কুমড়া আনছে, তাই সব তো মুই একসাথে রানবো না।
মোরে নিয়ে কিন্তু মানুষে অনেকে আমেরা না আর কি মোর এই পিও আপু ভাইয়েরা না মোর আশেপাশে কিছু কিছু মানুষ আছে কয় মই নাকি একটু করিয়া খাই মানে ওই যে একটা তরকারি রান্ধি আর সবজিগুলা কয় একবারে রাঁধতে কইতে আছে মোর একজনে কিন্তু মুই তো একবারে রানমু না এইগুলো এই যে ওইতে ব্যাগে করে এই যে শপিং ব্যাগে করে আর কি থুইয়ে দিলে আর একদিন খাইতে পারবো মোর যেহেতু শরীরটা ভালো লাগতেছে না আর মোর তোর কেউ বই লড়াইতেছে না যে এগুলো আনছে বললে আজকেই আনছে মোর সব আজকেই রাঁধতে হালান লাগবে এমন কোনো কথা না মগ হয়েছে হিসাব করে চলা লাগবে আর এই সবজিগুলোর কিন্তু অনেক দাম এখন কিন্তু সবজির অনেক দাম অনেক যা মগনান মানুষের কিনতে কিন্তু মানে হিমশিম খাওয়া লাগে আর এই কচির মুখিগুলো এক কাদা কাদা মাহা আসলে এগুলো আস্তে করে আগে ধুইয়ে আনছি ধুইয়ে আনো যে সাইজে লইতে আসি তা মোরা মানুষের কথা কান দিলে তার হইবে না নিজের সংসার নিজের এইভাবেই চলা লাগবে যে কেডা কি কইলে না কইলে অত আর মোর দেহার সময় নাই কারণ মোর সংসার তার কেউ ইয়ে চালাই দেবে না একবেলা যদি না খাই হইয়ে থাই কেউ ইয়ে কইবও না হয়তো বা মুখের বা চোখের খাতিলে একবেলা দুই বেলা কইতে পারে যে খাওন সামনে দেবে কিন্তু একদিনের দিন আর পরের দিন কিন্তু কেউ আর ওই যে জিগাইবে না এটাই কিন্তু বাস্তব তা যার যার জায়গা থেকে হ্যারি কিন্তু হিসাব করে চলতে হয় যে মুই কিভাবে চললে মোর ভালো হইবে তা কচুরমুখীগুলো দেখছেন মুই কিভাবে সিললে লইছে ওইভাবে কিন্তু খুব সহজ হয় আর হাতে ওই যে লোদগুলো লাগে না আর এই যে গুঁড়া চিংড়ি মাছ এই চিংড়ি মাছের কেজিও কিন্তু 800 টাকা এটাও কিন্তু মুই ভাগ করে লইছি তো সব কিছু দাম দিয়ে একটা তরকারি কলম রাঁধতে হয় তরকারিটা যদি মনের মতো রাঁধতে হয় তাহলে মাশাল্লাহ খাইতেও ভালো লাগে তাহলে 5টা তরকারি ওর লাগে না এই হচ্ছে আল্লাহর নিয়ামত জিনিসটা যদি সুন্দর করে পরিপাটিভাবে আর কি রান্না হয় আর খাওয়া হয় খাইতে কিন্তু অনেক মজা লাগে এইটাই দিয়ে কলো মোর পোলায়ও ভাত খাইছে মই খাইছি মোর স্বামী খাইছি কেউ কিন্তু কোনো অভিযোগ নাই কারণ সুন্দর করে রান্নার মধ্যে সব কিছু মই যদি এবড়া থেবড়া হয়ে রান্তাম তাহলে কিন্তু মজা লাগবে না হলে খাইতেও কিন্তু ভালো লাগে না এই যে কচুর মুখিটা কত সুন্দর করে রান্নলাম এই যে গরম পানি দিয়ে ভালো করে এটা লাগে মই ধুয়ে লইছি যাতে লোদটা ছাড়িয়ে যায় এরপর হচ্ছে আবার গরম পানি দিছি আর এই ঝোল দেওয়ার লাগে কিন্তু গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় হ্যাপার কিন্তু মজাও লাগে তরকারি যে একটা স্বাদ এটা কিন্তু অন্যরকমের হয়ে যায় আমি কিন্তু প্রত্যেক রান্নার ভিডিও আমি হয়তো রেসিপি আকারে দিই না কিন্তু মোর রান্না বাড়া তো দেখেন যে কীরকম হয় মাশাল্লাহ খাইতে কিন্তু ভালো হয় আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর খাইতে মাশাল্লাহ অনেক মজাই হইবে তো এটা হয়েছে পরে হয়েছে যে আবার খাওয়া লওয়ার পরে বিকেলবেলা কারণ মুই সারাদিনে জানেন ঘরের কোনো কাম কাজ করতেই পারি না যে ঘরটা একটু গুছাইলে একটা রুম তো যদি গুছগাছ না থাকলে তাহলে একটু ভালো দেখায় না মোর দ্বারে তো এরপরও উঠছি বিয়েলে উঠতে দেখি কি যে টেবিলে অনেক বান্ডবাড়ি আছে এগুলো নিয়ে আস্তে আস্তে বেসিংয়ের মধ্যে থুইয়েছি পরে হয়েছে এগুলো দমু আর এখন হয়েছে টেবিলটাকে একটু পরিষ্কার করে রাখি নাইলে মাছি টাছি পরে দেখতেও ভালো দেখা যায় না কেমন একটা ধুলার আবরণ পরে সাদা সাদা কেমন জানি দেখায় বুঝেন আসলে মাতারিরা যদি অসুস্থ থাকে ঘরটা কেমন জানি এককালে সিঁড়ি থাকে না তারপরে চেষ্টা করি যে একটু আছে একটু পরিষ্কার পরিপাটিভাবে রাখার সবসময় লাগিয়া আর হে লেগে করলো হ্যাপারও শরীরগুলো ভালো নাই হ্যাপারও করলো উঠতে আস্তে আস্তে সব কাম কাজ করতে আসি আর এই একটু অল্প করে আমি এগুলোকে শেয়ার করছি আর আরও করছি কিন্তু ওগুলো শেয়ার করা হয় নাই পরে র্যাকটার দিকে তাকাই দেখি যে র্যাকটার অবস্থাও খারাপ কারণ এখানের ডহানে আসলে যে সময় রান্দাবাড়া করি বা একটা কাজ করি একাল তার ওইভাবে গুছাইতে হয় না পরে কিন্তু এটা গুছ করে হয় এই যেমন ধরেন ওই যে মোর দেখেন থালাবাটি থোয়ার অবস্থাটা দেখেন যে দুর্নই দড়ি বুঝে জানি এখানে কত জিনিস আছে আসলে গুছ করে যদি রাহি না তাহলে কিন্তু অল্প কাটা জিনিস তখন দেখা যাইবে এই ধান বাড়া বোড়া কালে একটা কাইতই রয়েছে একটা চিতই রয়েছে এইগুলো হানাবার এই গুছাই একটু থুই নাহলে মোরদার ভাল লাগবে না কারণ রুমের মধ্যে ঢুককেই কিন্তু এটা একটা সোহের সামনে পড়ে আর এই সোহের সামনে পড়ে বললেই কিন্তু এইটারে সুন্দর করে সবসময় আমি গুছাইয়ে রাখার চেষ্টা করি কিন্তু শরীর যদি বেশি খারাপ থাকে তো কিন্তু একটু ভালো লাগে না হ্যাপার কিছু করার নাই ওই যে দুপুরে রাঁধতে বাইরে একটু খাইয়ে লইয়ে একটু হইছিলাম এরপর একটু আবার উঠলাম উঠতে কই আন একটু চাটা বানামো এরপর খামো তা এরপর কই এইটার আগে একটু গুছাইয়ে এরপর এসে চা বানামো অনে নাইলে কোনো খাইয়াও শান্তি পামো না আসলে মোরা না মাতারির এমনই যারা ঘরের সব কাম কাজ সবসময় করে হেরা কিন্তু এইভাবেই চলাফেরা করে আর আরও তো মাতারি দেখি আশেপাশে হেরাও কেমনে চলে আবার ওই যে মোর আপুরা কত সুন্দর এত পরিশ্রম করে আর শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু পরিশ্রমও কোনো কিন্তু ব্যাপার না তাই সবাই কিন্তু দোয়া করবেন জানি আল্লাহ সবাইরে ভালো রাখে সুস্থ রাখে মোরেও জানি সুস্থ রাখে মুই যেন
পরিপাটিভাবে সবসময় সংসারটা রাখতে পারি সুন্দরভাবে। এই দেখেন এখন একটু মোছা মোছা করছি, বেশি করে করি না, দেখছিনি তো চোখের সামনে অল্প একটু গুছগাছ করছি। দেখেন এখন একটু কিন্তু ভালো লাগে দেখতে, কোনো ভালো দেখে একজন আইলেও কইবে না এ ঘরে এখন মানুষ আছে, নাইলে কিন্তু খারাপ লাগে। এবার বিয়ে হলো যে কইলাম চা বানামো, তো চা বানাই না ভিডিও কলার দেখাই নয় নাই। এবারে যে চাপটি বানাইছি একটা, রায়নের আব্বুরও একটা দিমু, সবাই মিলে মিশে আর কি খামো একখানে বইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।